আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আপনারা দেখছেন RSA টিভি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতেছি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জীবনী সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা এর পূর্বে বর্ণনা করেছিলাম কাবিল ও হাবিলের হত্যাকাণ্ড বা কুরবানি বিষয় নিয়ে। হাবিল কাবিলের হত্যাকাণ্ড শেষ হওয়ার পর দু ভাইয়ের মধ্যে মর্মান্তিক একটি ঘটনা হওয়ার পর আবার স্বাভাবিকভাবে তারা চলতে শুরু করলেন। আদম আলাইহিস সালাম তার ওনার অন্যান্য সন্তানদেরকে নিয়ে জীবন যাপন করতে লাগলেন। আদম আলাইহিস সালামের 81 জন সন্তান ছিল, অর্থাৎ 40 জোড়া ছিল। প্রতি বছর 2 জন করে জন্মগ্রহণ করতেন। শেষে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন আল্লাহর নবী হযরত শীস আলাইহিস সালাম। এভাবে যখন আদম আলাইহিস সালাম তার সন্তান সন্ততি তাদেরকে নিয়ে যখন জীবন শুরু করলেন, এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ হয়ে গেলেন। আমাদের আরেকটি কথা জানার দরকার, হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। তার মধ্যে আদম আলাইহিস সালাম রূহুর জগতে হযরত দাউদ আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার এই সন্তান দুনিয়াতে বয়স কত পাবেন? আল্লাহ তাআলা বললেন, হে আদম, তোমার এই সন্তান দাউদ 40 বছর দুনিয়াতে বেঁচে থাকবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমাকে আপনি 1000 বছর বাঁচিয়ে রাখবেন, কিন্তু আমার এত সুন্দর সন্তানকে মাত্র 40 বছর বাঁচিয়ে রাখবেন? আল্লাহ, আপনি আমার 1000 বছর থেকে অন্তত 60 বছর আমার সন্তান দাউদকে আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা তা মঞ্জুর করলেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের 1000 বছরের 60 বছর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, 940 বছর যখন আদম আলাইহিস সালামের বয়স হয়, তখন মালাকুল মউত ওনার কাছে হাজির হয়ে বললেন, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, এখন কেন এসেছেন? আমার তো আরো প্রায় 60 বছর বাকি, 1000 বছর হল। আল্লাহ তাআলা তো আমাকে 1000 বছর দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন বলেছেন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি নিশ্চয়ই ভুলে গেছেন, আপনি আপনার সন্তান দাউদকে আপনার 1000 বছরের 60 বছর দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আল্লাহ তাআলার কাছে আজরাইল ফেরেশতা বললেন, আল্লাহ, আপনার আদম কি বলে? আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি চলে আসো। পূর্ণ 1000 বছর হলেই তুমি আমার আদমের জান কবজ করিও। হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর হলো, তখন তিনি রোগাক্রান্ত ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন। এই সময় তার হঠাৎ বেহেশতি মেওয়া ফলমূল এর কথা মনে পড়লো এবং এ ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হলো, অর্থাৎ বেহেশতি ফল খাওয়ার তার ইচ্ছে হলো। তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবারের আগ্রহ দেখে তারা সকলেই মেওয়ার সন্ধানে বের হলো। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীস আলাইহিস সালাম তার কাছ থেকে সেবা করতে লাগলেন, কিন্তু বহুদিনেও তারা কেউ ফিরে এলো না। তখন তিনি শীস আলাইহিস সালামকে বললেন, বাবা শীস, নিশ্চয়ই তোমার ভাইগণ দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া সংগ্রহ করতে সক্ষম হয়নি, তাই ওরা ফিরেও আসছে না। আর তারা এমন লোকও নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি কি অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শ্রবণ করে শীস আলাইহিস সালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন। ছেলে শীস আলাইহিস সালামের কথার জবাবে আদম আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি অবশ্যই জানো যে আমি বেহেশতে থাকাকালে আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম খেয়েছিলাম, তাই সে ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য কোনো কিছু আল্লাহর কাছে চাবো? পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখনো পর্যন্ত নিষ্পাপ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই মহান আল্লাহ তাআলা কবুল করবেন। তখন হযরত শীস আলাইহিস সালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য নেওয়ার উদ্দেশ্য প্রার্থনা শুরু করলেন। মহান আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি বেহেশতের সর্বোচ্চ নিয়ামত সমূহ সোনার খাঁচায় সাজিয়ে জরি খুচরত ঢাকনা ঢেকে অমক রূপসী হুরের মাথায় তুলে দাও, সে উহা আদমের কাছে নিয়ে যাক।
হযরত আদম আলাইহিস সালামের শরীরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন। তাই তিনি একদিন পুত্র শীষকে ডেকে কাছে বসিয়ে বললেন, বাবা, মনে হয় পৃথিবীর হতে আমি বিদায় নিব, মনে হয় আমার বিদায় খুবই নিকটতর, সুতরাং আমার আওলাদদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো, সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীষ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হযরত আদম আলাইহিস সালামের রক্তিম শয্যায় নিকটে সমবেত হলো। হযরত আদম আলাইহিস সালাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যত সম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চির বিদায় নিব, তাই তোমাদের প্রতি আমার শেষ নসিহত এই যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদ কলহ লিপ্ত হয়ো না। তোমাদের মধ্যে কোনো বিপদ দেখা দিলে তোমরা সকলে মিলে পরামর্শ করে এর সমাধান বের করো। সকল ক্ষেত্রে তোমরা শীষকে মেনে চলবে। শীষ যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করবে। তোমরা জেনে রেখো, শীষ হচ্ছেন, তিনি আমার সন্তান বটে, তিনি কিন্তু একজন আল্লাহর নবী, সুতরাং শীষকে তোমরা অবহেলা করো না। আদম আলাইহিস সালামের সকল সন্তানরা আদম আলাইহিস সালামের সাথে প্রতিশ্রুতি দিল এবং বলল, আমরা শীষকে মেনে চলবো। এরপর হযরত আদম আলাইহিস সালাম শীষকে দেখে বললেন, বাবা শীষ, এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে আমরা কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো না। এই পৃথিবীতে নির্ধারিত সময়ে আমরা দুনিয়া থেকে চলে যাব। শীষ আলাইহিস সালামকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আদম আলাইহিস সালাম কথাগুলো বললেন। বলার পর আদম আলাইহিস সালামের কথাগুলো শোনার পর হযরত শীষ আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমি আপনার সকল কথায় গুরুত্ব দিয়ে দেখব এবং আমার ভাই বোন এবং আপনার আওলাদদেরকে নিয়ে আমি তাদেরকে সুপথে পরিচালিত করার আহ্বান সর্বদা সব সময় করব। এরপর হযরত আদম আলাইহিস সালাম খেলাফতের দায়িত্ব শীষ আলাইহিস সালামকে দিলেন। এরপরও জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সন্নিকটে যখন উপস্থিত হলেন, এই অবস্থাতে হযরত শীষ আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সেবায় নিয়োজিত ছিল। আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে দেখলেন তখন তিনি বুঝতে পারলেন, চিনতে পারলেন। তখন তিনি শীষ এবং আম্মাজান হাওয়াকে বললেন, তোমরা একটু দূরে যাও, আমার মেহমানগণ এসেছে, আমি আমার মেহমানদের সাথে একটু কথা বলতে চাই। মালাকুল মউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে মালাকুল মউত বললেন, হে আদি পিতা, হে পৃথিবীর সমস্ত মানব জাতির প্রথম মানব, আল্লাহ তাআলা আমাকে কি জন্য আপনার কাছে পাঠিয়েছেন নিশ্চয়ই আপনি জানেন। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমি আপনার জান কবজ করতে চাই। আদম আলাইহিস সালাম মালাকুল মউতের কথা শুনে তিনি বললেন, হে মালাকুল মউত, হ্যাঁ, আমি সর্বদাই প্রস্তুত আছি। আমার মাওলার ডাকে সাড়া দিয়ে আমি চলে যেতে, তোমার কাজ শুরু করতে পারো। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, আদম আলাইহিস সালামের জান কবজ করতে যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট যেন আদম না পায়, এ বিষয় খেয়াল করে তুমি আদমের জান কবজ করবে। কেননা আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেননা তার প্রতি আল্লাহর অনুগ্রহ অপরন্ত। এভাবে আদম আলাইহিস সালামের জান খুব সতর্কতার সহিত মালাকুল মউত জান কবজ করলেন। আদম আলাইহিস সালাম দুই চোখ বন্ধ করে ঢলে পড়ে গেলেন। মালাকুল মউত আদম আলাইহিস সালামের জান নিয়ে চলে গেলেন, আর নিতুর এই দেহ পড়ে রইল। এভাবে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে তার বন্ধু মহান করুণাময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আদম আলাইহিস সালামের পরলোক গমনের দিনটি ছিল শুক্রবার। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আদি পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই দিনটি ছিল শুক্রবার। সেই দিনটি অনেক গুরুত্বপূর্ণ এবং বরকতময় দিন। এই দিনে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, এই দিনে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এই দিনেই আল্লাহ তাআলা আদমকে জুমার দিন শুক্রবার দিন নিয়ে গেলেন। এই সময় আদম আলাইহিস সালামের সন্তান প্রায়
ডাইরেক্ট ইনডাইরেক্ট সব মিলে প্রায় 40,000 সন্তান দুনিয়াতে ছিলেন। আদম আলাইহিস সালামের সন্তানরা সকলেই শোকাহত হলো, কারণ এর পূর্বে তারা কখনো আর মৃত্যু দেখেনি। কারণ এর আগে একমাত্র মৃত্যু ঘটেছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের, কারণ কাবিল হাবিলকে হত্যা করেছিল। তারা তখন স্বচক্ষে সে হত্যা দেখেনি। তারা সকলে যখন আদম আলাইহিস সালামের মৃতদেহ দেখতে লাগলেন, সকলেই ভেঙে পড়লেন, তারা হতভম্ব হয়ে গেলেন। এভাবে এই সিচুয়েশনে আম্মাজান হাওয়া আলাইহিস সালামও ক্রন্দনরত অবস্থায় ছিলেন। তিনিও খুব বেশি ভেঙে পড়লেন। তিনি বলতে লাগলেন, হায় আমার কি হয়ে গেল, আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা, আপনি তো, আপনার সাথে আমি তো জান্নাতে ছিলাম, আজ কেন আপনি আমাকে ছেড়ে গিয়েছেন? এরকম ভাবেই আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে লাগলেন। তার কথায় যেন ফেরেশতারা পর্যন্ত ক্রন্দন করতে লাগলেন। এই অবস্থাতেই আদম আলাইহিস সালামের অন্য সন্তানরা এমনি থেকেই শোকাহত হয়ে পড়েছিলেন। এইভাবে যখন আম্মাজান হাওয়ার এই অবস্থা দেখলেন, তারা যেন আরো ভেঙে পড়লেন। এমতো অবস্থায় আদম আলাইহিস সালামের দেহ লাশ এখন কি করবে, তাদের কেউরই জানা ছিল না লাশ কিভাবে কি করতে হয়। এমতো অবস্থায় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। পাঠিয়ে বললেন, হে জিবরাইল, আমার শিষ্যের কাছে গিয়ে তার পদ্ধতি বলে দিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। এসে শীষ আলাইহিস সালামকে জানাজা, কাফন দাফন, গোসল সব কিছু এরকম প্রক্রিয়া শিখিয়ে দিলেন। শীষ আলাইহিস সালাম জানাজা, গোসল, কাফন দাফন সব শিখে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে নিয়ে জানাজা পড়াতে লাগলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জানাজা নামাজে 40,000 মানুষ শরীক হয়ে জানাজার নামাজ পড়ালেন। হাদিস শরীফে এসেছে, তখন হাওয়া আলাইহিস সালাম আর মাত্র 1 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। অর্থাৎ আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের মৃত্যুর 1 বছর পরই হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার দিকে পরলোক গমন করেন। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা ও আদি মাতা উভয়জনের কবরে শান্তি বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন।